হ্যালো দোস্ত, ওয়েলকাম টু অল ইন্ডিয়া ট্রাভেলিং ব্লগে আপনাদেরকে সবাইকে নমস্কার। দোস্ত, আজকে রায়পুরে 4 তারিখ 2 নম্বর দিন। আমাদের বেলা 2টা থেকে আমি ব্লগ স্টার্ট করি। প্রথমে তো চলে আসি আমি ট্রান্সপোর্ট নগরের একটা মুদিখানার দোকানে এসে তো পেয়ে যাই আমি একটা ভালো খাবার, দইয়ের লস্যি। একটা খাই, একটা প্যাক করে নিয়ে যাই গাড়িতে। তার কিছুক্ষণ পরে আমাদের কাছে একটা ভাড়ার খবর আসে। ভাড়াটা লোড হবে রায়পুর বিলাই থেকে, যাবে এমপি ভোপাল। ভাড়াটা ফাইনাল করে আমরা বেরিয়ে পড়ি গাড়িটা লোড করার জন্য। কারণ কি, আমরা 2 দিন থেকে বসে আছি রায়পুরে ভোপাল যাওয়ার জন্য, কোনো ভাড়া পাচ্ছিলাম না। তার জন্য আমরা এখানে আর দেরি না করে বেরিয়ে পড়ি মঞ্জিলের দিকে। রায়পুর থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স বিলাই চক নাগপুর রোডে। আমরা রায়পুর থেকে 2 নম্বর রিং রোড ধরে চলে আসলাম লোডিং পয়েন্টে। দোস্ত, লোডিং পয়েন্টে এসে আমরা একটা বাস্তব ঘটনা দেখতে পাই। আমাদের গাড়িতে লোড হবে একটা ডেট ফেল কার, সে নাকি ভোপালে পোস্টমর্টমে যাবে। তার জন্য একটা হাইড্রাও তাড়াহুড়া করে চলে আসে, এসে সে বেল্ট লাগাচ্ছে। আমিও আমার গাড়ির যা কিছু আছে সব খুলে দিলাম, তিরপাল রশি বললি। তারপরে দেখলাম গাড়িটা যেটুকু যান আছে সেটাও বের করে নিচ্ছে। বের করে নিয়ে গাড়িটা বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। গাড়িটা বাইর করে নিলাম মাঠের থেকে রাস্তায়। তার কিছুক্ষণ পরে গাড়িটা সাজিয়ে আমাদের গাড়িতে লোডিং করে দেয় এবং গাড়িটা খুব সুন্দর করে আমাদের গাড়িতে সাজিয়ে দেয়। দোস্ত, আমার এই ব্লগটা আপনাদেরকে কিরকম লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ইতিমধ্যে ফাইনাল লোড হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বিলাই চক থেকে এমপি ভোপালের উদ্দেশ্যে। বিলাই চক থেকে বেরিয়ে কিছু দূর এসে আমরা দাঁড়িয়ে পড়ি ভারত পাম্পে গাড়ির যান বাঁচিয়ে আমাদেরও যান বাঁচার জন্য প্রস্তুতি নেই। আমাদের যান বাঁচানোর জন্য প্রথমে দিয়ে যাচ্ছে পেঁয়াজ লঙ্কা। আর কিছুক্ষণ ক্যামেরাটা আমি এদিক সেদিক করতে করতে আমাদের জন্য খাবার চলে আসে রুটি তরকা। দোস্ত, ছত্তিশগড়ের রুটি খুবই পাওয়ারফুল রুটি, 2টা খেয়ে পেট ভরে যায়। খাওয়া দাওয়া করে দোস্ত আমাদের 550 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। তার জন্য হোটেলে বেশি দেরি না করে গাড়িতে চলে আসে। গাড়িতে এসে আমি সীসা সাফ করে গাড়ি স্টার্ট করে দেই। গাড়ি স্টার্ট করে 2 ঘন্টা চলার পর আমরা চলে আসি ছত্তিশগড় অ্যান্ড মহারাষ্ট্র বর্ডারে এসে আমি গাড়ির কিছু পেপার বের করে নেই কম্পিউটার দোকান থেকে। তারপরে বর্ডার পার করে আমি চলে আসি একটা চার দোকানে। 1 কাপ চা খেয়ে আবার রানিং হয়ে যাই। সারা রাত গাড়ি চালানোর পর আমরা নাগপুর পার করি এবং সকাল 5টার মধ্যে আমরা মহারাষ্ট্র অ্যান্ড এমপি বর্ডার পৌঁছাই। এই জায়গা থেকে আরো 6-7 কিলোমিটার বাকি আছে। দোস্ত, আমার 1 কিলোমিটার আগে মহারাষ্ট্র বর্ডার অ্যান্ড মধ্যপ্রদেশ বর্ডার। দোস্ত, আমি এখন এইখানে একটু দাঁড়িয়ে যাই আপনাদেরকে সকালের ভিউ দেখানোর জন্য। দোস্ত, আজকে 5 তারিখে সকাল সকাল আমরা চলে আসলাম এমপি বর্ডার। তো নাগপুর পার করলাম আমি সকাল সকাল, মোটামুটি 4টা 3:30 থেকে নাগপুর পার করলাম। পার করে এখন বাজে 5টা। তো এখন চলে আসলাম আমরা এমপি বর্ডার। এই যে পিছন দিকে এটা হচ্ছে এমপি বর্ডার, লাইট ফাইট জ্বলতেছে। আর আমি এই ট্রাক পার্কিংয়ে গাড়িটা দাঁড়া করায় এখানে একটু রেস্ট করবো। আর চারপাশের ভিউটা দেখো দোস্ত, খুবই অসাধারণ ভিউ এবং খুবই অসাধারণ ভিউ। দেখো, একবার দেখলে পরে মন ভরে যাবে।